হ্যালো বন্ধুরা, আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশাল বড় পরিবর্তন হতে চলেছে 1 আগস্ট থেকে। এই 1 আগস্ট থেকেই আবারও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের কাগজ কিন্তু আপনাদেরকে জমা দিতে হতে পারে। এই নিয়ে কি আপডেট আছে আমি বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি সিলেক্ট করে রাখুন, যাতে আমরা এই রিলেটেড যখনই ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হিসেবে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একেবারে উপরই পাওনা হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়ার পাশাপাশি উপরই পাওনা হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রাজ্যের মহিলাদের প্রতি মাসে 1000 টাকা অথবা 1200 টাকা দেওয়া হয়। তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো, কতকগুলি নথি না থাকলে আর মিলবে না প্রকল্পের টাকা। পায়ে হাতে ধরলেও কিন্তু আপনার এই সুবিধাটি আর পাবেন না। তো কি নথি লাগবে? পশ্চিমবঙ্গে রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পের চালু হয়েছিল 2021 সালে, এবং 21 সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয়েছিল 2021 সালে। 2021 সালের বিধানসভায় নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের হাতে নগদ টাকা দেওয়ার জন্য ভোট পরবর্তী প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটে জিতে তৃতীয়বারের জন্য সরকার গড়তেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হয় এবং চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই সেই প্রকল্পের আবেদন শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্পে। দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রহণের পাশাপাশি এই প্রকল্পের সুবিধা প্রদান শুরু হয়। এই প্রকল্পের সুবিধা প্রদান শুরু হতেই লক্ষ মহিলা প্রকল্পের নাম তোলা শুরু করে দেয়। পরবর্তী দফায় দুয়ারে সরকার ক্যাম্পে এই স্থানীয় বিডিও অফিস, এসডিও অফিস, পৌরসভা, বড় অফিসে আবেদনের মধ্য দিয়েও এখন উপভোক্তারা সংখ্যা প্রায় 2 কোটি। রাজ্য সরকারের তরফ থেকে এই বিপুল সংখ্যক মহিলাদের মধ্যে যারা সাধারণ শ্রেণীর মহিলা তাদের এখন প্রতি মাসে 1000 টাকা, এবং যারা তপশিলি উপজাতি তাদের জন্য কিন্তু প্রতি মাসে 1200 টাকা করে পাচ্ছেন। তবে এই প্রকল্পের নাম তোলার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে রাজ্য সরকারের, যে সকল শর্তের মধ্যে যেমন একটি আবেদনকারী ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। ঠিক সেই রকমই আবার নথি নিয়েও রয়েছে শর্ত। নথি নিয়ে যে সকল শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম হলো আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে বাধ্যতামূলক, ভোটার কার্ড ও রেশন কার্ড থাকতে হবে। এই সকল নথি না থাকলে কোনোভাবেই প্রকল্পের আওতায় নাম তোলা সম্ভব হবে না এবার থেকে জানিয়ে দিল। এছাড়াও যারা তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর অন্তর্গত তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে বাধ্যতামূলকভাবে। যদি তা না হয় তাহলে বাড়তি টাকা পাওয়া যাবে না, আবেদনকারীকে তখন সাধারণ শ্রেণীভুক্ত করে দেওয়া হবে। তাহলে এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? তো এখান থেকে বলা হচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু একটি বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। এই আগস্ট মাসের 1 আগস্ট থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু এই কাগজপত্র যাচাই বা রিনিউয়াল করা যেতে হতে পারে। সেখানে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড, রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। সেই সঙ্গে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক থাকা জরুরি, এবং যারা কাস্ট এসটি, এসসি, ওবিসি তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। না হলেও কিন্তু তারাও কিন্তু সাধারণ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়বেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি সিলেক্ট করে রাখুন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।